নমস্কার, ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ভারতীয় মেট্রো রেলে নিয়োগ 2026, যার আবেদন শুরু হয়েছে 28শে মে পর্যন্ত আবেদন করতে পারবে নন এক্সিকিউটিভ শূন্য পদে। এবং এখানে বলে রাখি, যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট রয়েছে? স্টেশন কন্ট্রোলার রয়েছে, যেই পোস্ট রয়েছে, এছাড়া তোমাদের ক্লার্ক মেনটেনার পোস্টও রয়েছে। এখানে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ তথ্য অর্থাৎ A to Z তথ্য পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। প্রথমে বলে রাখি, এখানে স্টেশন কন্ট্রোলার বা ট্রেন অপারেটর পোস্ট, যেটা SCTO পোস্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কাজ করতে হবে? মেট্রো রেল অপারেশনের কাজ থাকে, ঠিক আছে, যেখানে তোমাদের অপারেশন কন্ট্রোল সেন্টার, তারপরে হচ্ছে কাস্টমার কেয়ার সেন্টার, এইসব বিভিন্ন ধরনের কাজগুলো, ডিপোর্ট কন্ট্রোল সেন্টারের কাজগুলো একটা ট্রেন অপারেটর বা স্টেশন কন্ট্রোলারকে করতে হয়, ঠিক আছে। যেরকম একটা ইন্ডিয়ান রেলওয়েতে যেরকম স্টেশন মাস্টার যেরকম পোস্ট রয়েছে, সেরকমই কিন্তু এখানে মেট্রো রেলেতে স্টেশন কন্ট্রোলার বা ট্রেন অপারেটর পোস্ট রয়েছে। এছাড়া তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, ঠিক আছে, যেখানে হচ্ছে রোলিং স্টক থেকে শুরু করে তোমাদের সিগন্যালিং অ্যান্ড টেলিকম, তারপর অটোমেটিক ফেয়ার কালেকশন, ঠিক আছে। এছাড়া তোমাদের মেনটেনার পোস্টও রয়েছে। এইসব বিভিন্ন পোস্ট রয়েছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে তোমাদের এইসব পোস্টের জন্য সিলেকশন প্রসিডিওরটা কি, তার আগে তোমাদের বলে রাখি, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি প্রয়োজন, সেটা হলো A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের সাইকো বা অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবশেষ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে। A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। আশা করি তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা অনেকেই জানো, যে তোমরা ALPতে যেরকম আবেদন করতে গেলে যেরকম A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন হয়, সেরকম মানে চোখে কোনো চশমা থাকলে চলবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, ঠিক আছে, যারা তোমরা পলিটেকনিক ডিপ্লোমা করেছো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 2 স্টেজ প্রসেস থাকবে, একটি রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। এবং এখানে A1 ক্যাটাগরি থেকে A3 ক্যাটাগরির মধ্যে যেন হতে হবে, মানে A3 ক্যাটাগরির ওপরে যদি হয় তাহলে কিন্তু, বা B1 ক্যাটাগরিতে হলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মেনটেনার পোস্টের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ডে, সেখানে B1 ক্যাটাগরি হলেও চলে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। অর্থাৎ যাদের চোখে চশমা আছে তারা যেই এবং মেনটেনার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি তোমার চোখে চশমা থাকে, চোখ রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু স্টেশন কন্ট্রোলার কাম ট্রেন অপারেটরের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে মেল ক্যান্ডিডেট, তাদেরকে 600 টাকা আবেদন মূল্য দিতে হবে। SC ST SC BC EWS ওম্যান ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের 300 টাকা আবেদন মূল্য দিতে হবে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আবেদন কিভাবে করবে। দেখো তোমাদের 29শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 28শে মে পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেই স্টেপে চলে যাব। এখানে দেখো তোমাদের প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে। অর্থাৎ প্রথমেই তোমাদের কিন্তু কোনো আদার কোনো সার্টিফিকেট লাগছে না, শুধু ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। এখানে যেটা লাগবে সেটা হলো ফটো সিগনেচার 15 KB সাইজের মধ্যে হতে হবে, যা তোমাদের গাইডলাইন দেওয়া রয়েছে সেই রকম অনুযায়ী। ওকে, এবং দেখো তোমাদের ফটো ইমেজের ক্ষেত্রে যে সাইজগুলো দেওয়া রয়েছে, সিগনেচারের ক্ষেত্রেও 15 KBর মধ্যে হতে হবে। আবেদন মূল্য জমা দিতে হবে, অনলাইন মাধ্যমে তোমরা আবেদন মূল্য জমা দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। ওকে, তোমরা ভালো করে একবার চেক আউট করে নিতে পারো। এখানে দেখো আবেদন করতে গিয়ে কোনো ভুলভ্রান্তিভাবে আবেদন করলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখো তোমাদের এখানে 29শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে 28শে মে পর্যন্ত। 31শে মে পর্যন্ত তোমরা অনলাইন মানে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবে এবং জুন জুলাই মাস নাগাদ তোমাদের টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, যে রিটিন টেস্টটা নেওয়া হবে। এবার দেখে নাও যে কোন পোস্ট, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। স্টেশন কন্ট্রোলার ট্রেন অপারেটর পোস্টের জন্য ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা পলিটেকনিক করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। 18 থেকে
28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং পরবর্তী দেখো তোমাদের A1 ক্যাটেগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। এছাড়া তোমাদের যেই ইলেকট্রিক্যাল রয়েছে, যেই ইলেকট্রনিক্স রয়েছে, এই সব পোস্টের জন্য ডিপ্লোমা যারা পলিটেকনিক করেছো ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালস নিয়ে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। A1 ক্যাটেগরি, A3 ক্যাটেগরি দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের মেনটেনার পোস্ট রয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক 10th পাস সঙ্গে তোমাদের যদি আইটিআই থাকে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25 বছর B1 ক্যাটেগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এইরকম তোমাদের এখানে। তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই তোমার সারনেম, তারপরে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার ফাদার নেম, ঠিক আছে, তারপরে তোমার মাদার নেম এখানে দেবে, তোমার জেন্ডার দেবে, তোমার জেন্ডারকে রিসিলেক্ট করতে হবে, তারপরে তোমার ডেট অফ বার্থ দেবে, তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করবে। এরপরে দেখো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, সেখানে তোমার স্টেট, তারপরে হচ্ছে যদি তুমি আদার স্টেট থেকে বিলং করো সেই স্টেট তোমাকে দিতে হবে, সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তারপর তোমার মোবাইল নাম্বার, তারপরে তোমার ইমেল আইডি, ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের দিতে হবে। তারপরে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান। এরপরে দেখো তোমাদের এখানে তুমি যদি স্পোর্টস ক্যাটাগরি থেকে বিলং করে থাকো সেটা তোমাদের এখানে দিতে পারো, তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো সেটা কোন ক্যাটাগরিতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সেটা তুমি দিতে পারো, যদি না হয়ে থাকো তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। তারপরে হচ্ছে যারা বিধবা আছো তাদের জন্য উইডো সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ যা যা তোমাদের এখানে ফলো করতে বলেছে। যারা এক্স সোলজার রয়েছো আর্মি, নেভি বা এয়ারফোর্সে কাজ করতে তাদের কিন্তু সেটা দিতে হবে। তুমি যদি গুজরাট স্টেট গভর্নমেন্টের যদি একজন এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করতে পারো, ঠিক আছে। এগুলো করে তোমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। কোন কোন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তুমি জানো সেই ব্যাপারটা কিন্তু এখানে টিক করতে হবে। এগুলো করার পরে তোমাদের ফটো, সিগনেচার এগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছ ক্যাপচা কোডটা বসিয়ে তোমাদের সেভ অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের করতে হবে, ওকে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি এটা জারি হয়েছে GMRCL এর তরফ থেকে, অর্থাৎ গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি টেবিলে সম্পূর্ণ ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে এবং কী টাইপের কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি বিভিন্ন আপডেট তোমরা যদি পেতে চাও, তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।